আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃষ্টির জন্য আজকে পবিত্র জুমা নামাজের পর জুমার ময়দানে জুমার মসজিদের বাইরে হুজুর সবাইকে অপেক্ষা করতে বললেন। এটি হচ্ছে সিপিজেড চট্টগ্রাম সিপিজেডে অবস্থিত। প্রচণ্ড গরম তাপমাত্রা। আমরা যখন দাঁড়াইছি মাটি থেকে মনে হচ্ছে 50 ডিগ্রি তাপমাত্রা। মানুষের মাথার ঘাম পায়ে পড়তেছে। এই অবস্থার মধ্যে সবাই জুমার নামাজের পর 2 রাকাত নামাজ পড়ার জন্য হুজুর রিকোয়েস্ট করছিল বৃষ্টির জন্য। আল্লাহর কাছে যেন প্রার্থনা করা হয়, সবাই যেন দোয়া করে, যেন এই গরম থেকে আল্লাহ যেন সবাইকে মুক্তি দান করে। এবং অনেক শিশু বাচ্চা আছে যারা গরম হিটের কারণে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। অনেক বৃদ্ধ মানুষ আছে এবং অনেক ইয়ং জেনারেশন আছে যারা গরমের কারণে তাপমাত্রা সহ্য করতে না পেরে কর্ম অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আল্লাহ যেন সবাইকে এখান থেকে রক্ষা করে, তার জন্য হুজুর 2 রাকাত নফল নামাজ পড়ে এবং নফল নামাজ পড়ার পর মুসল্লিদেরকে নিয়ে খোবদার পর মোনাজাতে অংশগ্রহণ করার জন্য সবাইকে রিকোয়েস্ট করে এবং সবাই যথাযথভাবে নামাজ পড়ে এই গরমের মধ্যে খুতবার জন্য অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আল্লাহকে ডাকার জন্য সবাইকে রিকোয়েস্ট করা হয় এবং রিকোয়েস্ট করে সবাইকে বলে দেওয়া হয় তার কাছে নিজেদের গুনাহ মাপ চেয়ে, নিজেদের যা অতীতের গুনাহ আছে সব মাপ চেয়ে এবং হালাল ইনকাম করে যেন আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হয়। তাহলে হয়তোবা আল্লাহ আমাদেরকে এই পাপ থেকে রক্ষা করবে। আর এভাবেই মানুষ উপর থেকে আস্তে আস্তে নামতেছে। যারা নামাজ উপরে ছিল তিনতলা মসজিদের উপর থেকে নেমে তারা সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে মোনাজাতের জন্য এবং অনেকে বসে আছে এই গরমের মধ্যে। যদি নিজে উপস্থিত না থাকতেন তাহলে বুঝতে পারতেন না কত পরিমাণ গরম বৃদ্ধি পেয়েছে। আমি 2024 সাল চলে, এখন আমার লাইফে এরকম গরম আমি হয়তোবা কখনো দেখিনি। এটি আমি শুনছিলাম যখন আরব আমিরাতে বা সৌদি আরবে যারা থাকতো তারা বলতো বালিতে দাঁড়ানো যায় না, এত গরম, 40 ডিগ্রির উপরে তাপমাত্রা থাকতো। কিন্তু এই প্রথম আমি দেখলাম বাংলাদেশে এত পরিমাণ গরম। তার মানে বোঝা যায় আমাদের বাংলাদেশে পাপের হার অনেক বেড়ে গেছে। এবং হুজুরের আজকের বক্তৃতায় এবং খুতবার মধ্যে তিনি বলেন জাকাতের পরিমাণ কমে যাওয়াতে আল্লাহর প্রথম গজব হিসেবে বৃষ্টি সে দেশ থেকে বৃষ্টি কমে যাওয়া একটা উদাহরণ। তো যদি আপনার মধ্যে যদি জাকাত পরিপূর্ণ টাকা থাকে, আপনি যদি জাকাত না দেন তাহলে প্রথম যে আলামতটি দেখা যাবে দেশের মধ্যে সেটি হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম পড়বে এবং বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তো হুজুর সেজন্য আজকে এই 2 রাকাত নামাজের জন্য মোনাজাত করে আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলেন যারা জাকাত দেয় না তারা যেন সঠিকভাবে জাকাত দেয় এবং হারাম টাকা যারা ইনকাম করে তারা যেন হারাম টাকা থেকে সরে এসে হালালভাবে ইনকাম করে। হুজুর কান্নার সুরে মোনাজাত করে আল্লাহর কাছে ফরিয়াদ করে যেন দেশবাসীকে আল্লাহ শান্তিতে রাখে এবং সুস্থ রাখে, যেন আল্লাহ খুব তাড়াতাড়ি এদেশকে ঠান্ডা করে এবং বৃষ্টি দেয়। তো আসলে আমাদের পাপের হার এত পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে যেটা আমাদের এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী। অন্য আরেকটি কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বলতে আমরা ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন শহরে গাছের পরিমাণ কম হওয়ার কারণে অনেক তাপমাত্রা বেড়ে গেছে। যেহেতু অক্সিজেনের চেয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি বেড়ে গেছে, সেই জন্য গরমটি অনেক বেশি হচ্ছে। তার মধ্যে হুজুরের বর্ণনায় আরও ফুটে উঠেছে, যদি আপনারা সঠিকভাবে জাকাত না দেন এবং হালাল টাকা দিয়ে যদি জাকাত না দেন তাহলে কোনো দিন এই দুর্যোগ থেকে আপনারা রক্ষা পাবেন না। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে একটি রিকোয়েস্ট করব, সবাই আপনারা যার যার জায়গা থেকে হালাল পথে ইনকাম করবেন এবং জাকাত দেওয়ার সময় আপনার সুদের টাকা কখনো জাকাত হিসেবে দিবেন না এবং জাকাতের নিয়ম পরিবর্তন করেন। আপনারা যে শাড়ি উপর থেকে ছুঁড়ে মারেন সেটি একজনে নিতে পারে, 10 জনে নিতে পারে না। এই ধরনের জাকাত ইসলামে কখনো আপনাদেরকে হালাল করে দেয় নাই। আপনারা জাকাত এমনভাবে দিবেন ডান হাতে দিলে যেন বাম হাত জানতে না পারে, এভাবে জাকাত দিবেন। তাহলে আপনার
সব দোয়া আল্লাহ কবুল করবেন এবং আল্লাহ আপনার পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার এই মেসেজটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই সবার কাছে পৌঁছায় দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রতিটি অঞ্চলে হুজুরকে নিয়ে আপনারা বৃষ্টির জন্য দোয়া করবেন। আর হুজুরের একটি মেসেজ ছিল, ভিডিও করার কারণ হচ্ছে একটি, তো হুজুর বলছেন যদি আপনারা ভিডিও করে এই ভিডিওটি সবার কাছে ছড়াই দেন তাহলে অন্য অন্য মসজিদেও সেমভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে। এই কারণেই ভিডিওটি করা, এটার উদ্দেশ্য অন্য কিছু নয়। তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।